समस्त भक्तबिंद श्री चरण दंडवत प्रणाम सर्वोपरि शिला प्रभुपाद चरण सश्रद्धा प्रणाम निवेदन করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 16 শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয়রপি দৃষ্ট অন্ততু অনয় সত্যদর্শভি। তো ভগবান তিনি বলছেন যে আমি এই কথাগুলো বলছি না অর্জুন, এগুলো তত্ত্বদ্রষ্টা পুরুষেরা ঋষিরা বলে গেছেন, আমি বলছি না, তারাও বলে গেছেন। নাকি দেহ দুইটা, একটা চিন্ময় দেহ আর একটা জড় দেহ। এই জড় দেহ শরীর নষ্ট হবেই, আর এই চিন্ময় দেহ তার কখনো নষ্ট হয় না। চিন্ময় দেহ কখনো নষ্ট হয় না, বিনাশ হয় না। তো এইটাই সিদ্ধান্তে প্রতিপন্ন হয়েছে শাস্ত্রে। তো শাস্ত্রে যা আছে তা তোমাকে শাস্ত্রের প্রমাণ তোমাকে মানতে হবে, শাস্ত্র মানতে হবে। ভগবান বলছেন এটা শাস্ত্রে আছে। তো সাধু, গুরু আর শাস্ত্র, এই তিনটাকেই মানতে হবে। কিন্তু যেমন একজন ব্যক্তির জন্য তার ব্যক্তিগত যে সিদ্ধান্ত তা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। যেমন উইকেটের স্ট্যান্ড দেখেছেন, উইকেটের স্ট্যান্ড, তো সেই তিনটা থাকে না। তো যদি আপনি সেই রকম সাধু গুরু শাস্ত্র, যদি আপনি সাধু মানলেন, গুরু মানলেন, শাস্ত্র মানলেন না, আপনি আউট। আপনি শাস্ত্র মানলেন, সাধু মানলেন, গুরু মানলেন না, আউট। আপনি সাধু মানলেন, গুরু মানলেন, শাস্ত্র মানলেন, গুরু মানলেন, সাধু মানলেন না, তাহলেও আউট। তো আপনাকে এই তিনটাই মেনে চলতে হবে, তাহলে আপনি সঠিক পথে চলতে পারবেন, চলছেন মনে করবেন, এই তিনটা যদি মানেন। তো এই আলোচনা এই পর্যন্ত। পরবর্তী শ্লোকে পরবর্তী আলোচনা। হরে কৃষ্ণ।